নমস্কার, সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আবার নতুন টোটকা নিয়ে চলে এসেছি। সামনে কিন্তু পহেলা বৈশাখ। আমরা কিন্তু বাঙালি হিসেবে আমরা গর্বিত। এই পহেলা বৈশাখের দিন যে টোটকাগুলি আমি বলবো তার মধ্যে থেকে যে কোনো 5টি টোটকা করে দেখুন, আপনাদের ভাগ্য অবশ্যই পাল্টে যাবে। আপনারা একটা অন্য লেভেলে পৌঁছে যাবেন। পয়লা বৈশাখের দিনকে 7 দিন কাজগুলি করতে পারেন, তাহলে এই বছরটি কোনোদিনও অর্থে কষ্টে ভুগতে হবে না। তো পালন করুন তো এই 5টি টোটকা। পয়লা বৈশাখের দিন 3টি থেকে 5টি জিনিস কিনবেন। অন্তত এই দিন আপনার ঘরে যে ঠাকুরই থাক না কেন, সেই ঠাকুরের সামনে একটি রেকাবিতে আতপ চাল, আখের গুড় ও কলা, এই 3টি জিনিস দিয়ে একটু চাল প্রসাদে করুন। ঠাকুরকে দিয়ে তোমার আশেপাশে কাউকে প্রসাদ হিসাবে দিয়ে দাও। বাড়িতে সব থেকে যেটা ভাইটাল জিনিস, কলসি বা তোমরা যেখানে চাল রাখো, এই চালের জায়গাটি পয়লা বৈশাখের দিন থেকে 7 দিন ভর্তি রাখবে। সেদিন যদি কিছু কিনে আনো, তা তোমরা যদি পয়লা বৈশাখের দিন কোনো জিনিস কিনে নিয়ে আসো, সেটা যেন ভর্তি থাকে। এই দিন নুনদানি বাড়িতে যেন ভর্তি অবস্থায় থাকে। এবং নতুন নুনের প্যাকেট কিনে নিয়ে আসুন, নতুন চিনির প্যাকেটও কিনে নিয়ে আসুন। এদিন পারলে বাড়িতে গাছ লাগাও। তার মধ্যে ভাইটাল হলো গাঁদা ফুল ও তুলসী চারা, যে কোনো ফল ফুল বা সবজি গাছ। এবং বাইরে জায়গা থাকলে নারকেল গাছ লাগাতে পারলে অনেক ভালো। এদিন একটু পায়েস রান্না করুন গরুর দুধ দিয়ে। বাজার থেকে কিনে আনা দুধ কিন্তু একদম ব্যবহার করবেন না। এই পায়েস তোমার জানাশোনা বা না জানাশোনা হলেও অন্তত 5 জনকে পায়েস মুখ বা মিষ্টি মুখ করান। কিন্তু কোনো মতে বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসবেন না। এই পয়লা বৈশাখের দিন নতুন বস্ত্র চেষ্টা করবেন সকাল 6টার আগে উঠতে, এবং সকালে উঠেই স্নান করার পর অন্তত তোমার ঘরের মন্দিরে ধূপ ধুনো দিয়ে পুজো করার চেষ্টা করবে। এই দিন একটি কর্পূর দানি নিয়ে তাতে কর্পূর নিয়ে নারকেলের সাদা অংশটি নিয়ে কর্পূরটি জ্বালিয়ে দিন এবং তোমার ঘরে একটু আরতি করো। এতে অশুভ শক্তি নাশ হবে। এই পয়লা বৈশাখের দিন কিছু হলেও তোমার বাড়ি থেকে ভুলেও দিন কিছু বিক্রি করবেন না। বাড়ির আবর্জনা বা ফেলে দেওয়া জিনিসপত্র কোনো মতেই কিন্তু বিক্রি করবেন না। পারলে এই দিন কোনো পোষ্য পুষতে পারেন। যে পোষ্য ভালোবাসেন, যেমন কুকুর পুষতে পারো, মাছ পুষতে পারো। একটা কাঁচে বোল এনে তাতে মাছ রেখে করতে পারো। এই পয়লা বৈশাখের দিন একটি রূপোর চেন বা আংটি পরে নেবেন। কোন আঙ্গুলে পরবেন ইন্ডিকেট ফিঙ্গার বা বৃহস্পতির আঙ্গুলে। এছাড়া যে ধনন্তরী টিপসটি বলতে যাচ্ছি, সেই টিপসটি হচ্ছে এই পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা পারলে একটা প্রাণ দান করুন। বাজার থেকে অন্তত একটা মাছ কিনে নিয়ে এসে পুকুরে ছেড়ে দিন। এই প্রাণদানটি করা হলে অজান্তে আমরা যে কিছু পাপ করে থাকি, এই পাপ কিন্তু আমাদের অনেকটাই দূর হয়ে যাবে। আমার ভিডিও টিপসগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে এই টিপসগুলির সম্বন্ধে, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে।